হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? ইনশাল্লাহ সকলে ভালো আছেন। অনেকদিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে পহেলা মে, অফিস ছুটি। তো ভাবলাম অনেক দিন তো বাইরে বের হওয়া হয় না, তো একটু বাইরে থেকে ঘুরে আসি। এবং আপনাদের সাথে অনেক দিন কথাবার্তা বলা হয় নাই, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পও করা যাবে, আবার একটু বেড়ানোও হবে। আসলে অনেক দিন হচ্ছে বাইরে কোথাও যাওয়া হয় না। আবার হচ্ছে দিয়াবাড়ি এদিকে এই রাস্তাটা সুন্দর করছে, তো রাস্তা সুন্দর করার পরেও আর কি কখনো আসা হয় নাই। কি বলবো, সামনে আবার কিসের চেকিং। যাই হোক, তো এই রাস্তাটাই আসলে একটু ফাঁকা জায়গা। আর ঢাকা শহরের মধ্যে তো ফাঁকা জায়গা বলে কিছু নেই, চারিদিকে দালান কোঠা বিল্ডিংয়েই ভর্তি। তো ভাবলাম যে একটু বাইরের প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে এসে এটা একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। তো এই কারণে মেইনলি আসা। কিন্তু আজকে মনে হচ্ছে মানুষের অনেক চাপ, ছুটির দিন তো। আচ্ছা, এই জায়গাটা নতুনভাবে পরিচিত হয়েছে মনে হচ্ছে মানুষের কাছে। একটা লেকের পাশে সুন্দর জায়গা। এর আগে আমি অনেক দিন আগে আসছিলাম, তো সে অনুযায়ী তখন এত মানুষজন ছিল না, বাট এখন আর আজকে ছুটির দিন আবার দেখতেছি এখান থেকে নাগরদোলাও তৈরি করছে। মানুষের বিনোদনের জন্য আসলে এগুলো দরকার। আচ্ছা, এখানেও যাব। এখানে যাইতে হবে ভিতর দিয়ে। কি চা ভাবলাম একটু ফাঁকা জায়গায় যাব, বাট ফাঁকা জায়গা তো নেই, উল্টা আরো মানুষের প্রেশার। এদিক দিয়ে যাওয়া যাবে। তবে আজকের ওয়েদারটাও সুন্দর, খুব একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাবা, কত গাড়ির চাপ! তো এই জায়গাটা দেখতে কিছুটা পাহাড়ি অঞ্চলের মতো। ঢাকা শহরের মধ্যে এক টুকরো বান্দরবান। আবার কিছু কিছু জায়গা আছে যেটা সুইজারল্যান্ডের মতো, গরিবের সুইজারল্যান্ড। কি সুন্দর একটা ভিউ, তাই না? নিচে রাস্তা, উপরে মেট্রো রেল, আর তার পাশে একটা সুন্দর কি বলবো, পর্যটন এলাকাও বলা যেতে পারে। দেখেন এখানে একটু উঁচু একটু নিচু, পাহাড় পাহাড় একটা ফিল আসে। আল্লাহ, কত মানুষ আজকে! সবারই আসলে উদ্দেশ্য একটাই থাকে ছুটির দিনগুলোতে, ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই আসে একটু ঘুরতে, একটু ফাঁকা জায়গায়, একটু ফ্রেশ ওয়েদার থাকবে, ফ্রেশ অক্সিজেন থাকবে। এই কারণে মেনলি সবাই আসে এই জায়গাগুলোতে। আর দিয়াবাড়িটা আসলে সবার কাছেই অত্যন্ত পছন্দের একটা জায়গা, কারণ এই জায়গাটা একটা ফাঁকা জায়গা। আবার হচ্ছে সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় এখানে। দেখেন লেক, তার পাশে একটা সবুজ জায়গা, এর মধ্যে সবাই বসে আছে। আবার বাচ্চা কাচ্চারা আসছে, ওরা এখানে খেলাধুলা করবে। তো আজকে দেখি এই দিকে কোথায় যাওয়া যায়, সবাই দেখি যাচ্ছে এইদিকে। এদিকে আমার কখনো আসা হয় নাই। তো এইদিকে কি যাওয়া যায় আসলে? মানুষজন তো যাচ্ছে, রাস্তা একটু আগে দেখলাম। এই যে বাইকগুলো যাচ্ছে আসতেছে, তার মানে অবশ্যই যাওয়া যায়।
দেখি কত দূর যাওয়া যায় এদিকে। আল্লাহ, কার মধ্যে রাস্তা! এদিক দিয়ে নাকি যাওয়া যায়। কার মধ্যে এসে কই যে যাচ্ছি আল্লাহই জানে। মানুষ তো যাচ্ছে, তাহলে আমি যেতে পারবো না কেন? আমিও পারবো ইনশাল্লাহ। ঘুরতে এসে একটু অ্যাডভেঞ্চার করাও হয়ে যাচ্ছে। এরকম রাস্তা দিয়ে যাইতে হলে তো আরে, এদিকেও তো সুন্দর জায়গা। মাশাল্লাহ, এদিকে কি সুন্দর জায়গা। আর ওইদিকে বসেছিলাম আমি এত মানুষজনের মধ্যে, এখানে ফাঁকা জায়গা আছে। বা এদিকে জায়গাটা তো অনেক সুন্দর। এই গাছগুলো অনেকদিন দেখি নাই। ও, এইদিকেও তো অনেক মানুষ। আজকে সারাদিন এদিক দিয়ে ঘুরবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আচ্ছা, একটু এই দিক থেকে ঘুরে আসি। এইদিকে ওই যে মেট্রো রেলের স্টেশন দেখা যাচ্ছে। আর একটু একটু করে গাছ। আমার তো হচ্ছে গেমসের কথা মনে পড়ে আছে, অনেক আগে পাবজি খেলতাম। আচ্ছা, ওনারা ছবি তুলতেছে, ওনাদের ডিস্টার্ব না করি। পাবজি খেলতাম যখন, তখন এরকম বিভিন্ন গাছের আড়ালে গিয়ে লুকাতাম, সুযোগ বুঝে এনিমিদেরকে গুলি করতাম। তো এই জায়গাটা কিছুটা ওইরকম মনে হচ্ছে। এখানে ফাঁকা জায়গা, আর বৃষ্টি হয়েছে আজকে, যার কারণে এখানে হচ্ছে ধুলা নেই, ধুলাগুলো বসে গেছে। আচ্ছা, বাইক নিয়ে আর কোন দিকে যাওয়া যায়? বেশি চিপা চাপায় না যাওয়াই ভালো। আমি এদিকে একটু ঘোরাঘুরি করি। ওয়াও, কি সুন্দর! এদিকের ঘাসটা একটু বেশি সবুজ মনে হচ্ছে, মানে ঘাসের পরিমাণটা বেশি, যার কারণে সবুজটাও বেশি। এখানকার জায়গাটাও মাশাআল্লাহ সুন্দর। উনি শুয়ে থেকে ছবি তুলতেছে, কি সুখ মানুষের মনে। মাশাআল্লাহ, এই জায়গাটা তো সুন্দর। এখানে একটা স্লোপ হয়ে গেছে জায়গাটা, সবুজ জায়গা। আমরা এখানে দাঁড়িয়ে পড়ি, কি আর করার। জায়গাটা আসলে সুন্দর। এখানে একটা লেক, এখানে মানুষজন নামাজও পড়তেছে। আর সবুজ জায়গা, সবুজ, সব কিছু সবুজ। চোখে একটা সবুজের অনুভূতি আসতেছে, চোখে জ্যোতি ভালো হবে। ল্যাপটপের দিকে তাকায় থাকতে থাকতে চোখের যে ক্ষতি হয়, সেই ক্ষতিটা আজকে পুষায় নিতে হবে এই সবুজ দেখে। তো গাড়ি কি পড়ে যাবে নাকি? কাছে দাঁড়িয়ে থাকি, তাহলে আর পড়ার সম্ভাবনা নেই। না, এই জায়গাগুলোতে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না, ঘুরতেই ভালো লাগতেছিল। যাই আর ওই পাশের লেক থেকে ঘুরে আসি। বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা, তবে একা একা তো এই জন্য একটু বোরিং ফিল হচ্ছে। তো এখানে বসে বসে বাদাম খাওয়ার মজা আলাদা। বাদামওয়ালা খুঁজতে হবে। এখানে কি কোনো বাদামওয়ালা আছে?
এই বাদাম পাওয়া গেছে। এ বাদাম, বাদাম কত করে শ? 40 টাকা শ? কি বলেন? আচ্ছা 20 টাকা দেন। ঝাল নাই? বাদাম পেয়ে গেলাম, এখন বাদাম খেতে খেতে তো এখানে বসা মুশকিল। 2000 years later. আলহামদুলিল্লাহ অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো একটা সময় কাটলো। আর সুন্দর বাতাস, পানিতে ঢেউ এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গাটা। আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন। অল্প একটু রাস্তা মিরপুর থেকে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এজন্য আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আর লেট করলাম না, চলে আসছি। এখন বাসার দিকে আবার চলে যাই, সন্ধ্যা হয়ে গেছে, আজান দেবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, আজকে এই পর্যন্তই। সকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।